ওই জাদুর গাছ আমারে পুরান দুনিয়াতে পৌঁছায় দে। আরে আয়া পড়ছে আমি পুরান দুনিয়ায়, এখন এই জায়গার মানুষগুলো চিকিৎসা কইরা ওর কাছ থেকে আমি সোনা নিয়ে যাবো। আচ্ছা এখন যাই দেখি এলাকার ভিতরে কে কে অসুস্থ আছে, অগর সবাই চিকিৎসা দিয়া অগরে ওষুধ দেই গা। আরে আমি কি একটু বেশি পুরান দুনিয়া আয়া পড়ছি নাকি? এই জায়গায় তো কোনো বাড়ি ঘরই দেখতাছি না, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। আরে ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যায় দেখি কোনো অসুস্থ রোগী আছে নাকি। শালার এইবারে বর্ষায় ধানগুলা লাগায়া কি ভুলটা যে করছি, আমার সবগুলা ধান একবার পানিতে ডুবে গেল গা। কিন্তু এর পরের বার যদি আমি ধান লাগাই, আমি এমন বড় বড় ধান লাগামু যাতে বৃষ্টির পানি ধানের গুড়াও সইতে না পারে। আব্বা আব্বা পেয়ারা গাছে উঠে আমার আম পাইরে দাও। শালা বৃষ্টির কারণে যে আমাকে ধান সব ডুবে গেছে গা, এইদিকে তোর খেয়াল আছে? তুই কস পেয়ারা গাছ থেকে আম পাইরে দিতে। আরে আব্বা উড়ি আমি জানি নাকি, তুমি যেমন গাছ থেকে আমার আম পাইরে দাও। শালার কি একটা হারামজাদা পোলা জন্ম দিছি, যখন যেটা আবদার করে তখন ওইটাই ওরে দেওয়া লাগবে। ভাই চল তোর এখন আম পাইরে দিতেছি। আব্বা আব্বা ওই দেখো কত মোটা মোটা আম। আচ্ছা আমি এখনই পাইরে দিতেছি। আরে বাবা রে, পয়রা আমার মাঞ্জা ভাঙ্গা গেল গা, আমার হাত টান দিয়ে ধরে উড়া। আরে এটা কি হলো? আরে আরে বড় ভাই তুই কই গেলি? আঙ্গা ভাই গাছ থেকে পড়ে গাছের মাথা ভেঙে গেছে। আরে ছোট ভাই তুই এগুলো কি কস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? গাছের মাঞ্জা ভাঙছে নাকি আব্বার মাঞ্জা ভেঙে গেছে? ও সরি সরি, আব্বার মাথা ভেঙে গেছে, তাড়াতাড়ি লো। আব্বা আব্বা ওই ছোট ভাই তাড়াতাড়ি আব্বারে উড়া। ওই হারামির বাচ্চারা, তোরা কি আবার বাঁচাই দিয়েছস নাকি আবার মাঞ্জার ভাগ দিয়েছস? বাবা রে, আমার মাঞ্জা মনে হয় ভাঙ্গা গেছে রে বাবা। তাড়াতাড়ি কবিরাজ মশাইরে ডাক দে, আমি আর সহ্য করা পারতাছি না। ওই বেটা তুই খেরা খেরা গিয়ে নাটক দেখস, তাড়াতাড়ি দেখ কবিরাজ ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই আব্বার কাছে দাঁড়া, আমি দেখ কবিরাজ টাকা নিয়ে আইতে আসি। আরে আমার আব্বার মাথা ভেঙে গেছে, আমার আব্বারে কেউ বাঁচাও, আমার আব্বার মাথা ভেঙে গেছে। কি ওর বাপের মাজা ভেঙে গেছে? এই তো পায়ে গেছে প্রথম মুরগি, এখন ওরে দিয়াই কাম শুরু করমু। আমার বাপের মাথা ভেঙে গেছে, আমার বাপের মাথা ভেঙে গেছে। ওই বেটা খারা। আরে আমার আব্বা গাছ থেকে পড়া মাথা ভেঙে গেছে, আপনি আবার কেডা? আমি হইলাম এমবিবিএস ডক্টর ফটকা। ডাক্তার ফটকা? ডাক্তার আবার কি? আরে আমি তো পুরান দুনিয়া আইছি, ওরা তো ডাক্তার মানে কি বুঝবো না। আরে বেটা আমি হইলাম হাকিম। হাকিম হাকিম? এই হাকিম আবার কি? আরে হাকিম মানে কি এটা ওই বুঝে না। এখন যে আমি ওরে কেমনে বুঝাই, এক কাম করি চ্যাট জিপিটি রে জিগাই। হ্যালো চ্যাট জিপিটি, পুরান যুগে হাকিম করে কি কয়? পুরনো জামানায় হাকিমদেরকে কবিরাজ বলে। কবিরাজ? আরে আমি কবিরাজ। কবিরাজ ও কবিরাজ আপনি? আমার আব্বা না গাছ থেকে পড়া মাজা ভাঙ্গা ফেলাইছে, তাইলে আপনি আমার লগে আহেন, আমার আব্বার মাজাটা ঠিক করে দেন। আরে বেটা তাড়াতাড়ি আয়, আমি তো তোকে মতো রোগী করেই খুঁজতাছি। বড় ভাই এই দেখো কবিরাজ নিয়ে আইছি, এই কবিরাজ আপনারে তাড়াতাড়ি সুস্থ করে দিব। ওই বেটা এটা আবার কেমন কবিরাজ দিয়েছস? এটা তো দিয়ে কবিরাজ মনে হয় না, মনে হইতেছে ডাকাইত। এই মিয়া কি কোন এগুলা? আমার দেখলে কি ডাকাইত মনে হয়? আমি হইলাম এমবিবিএস ডাক্তার ফটকা। ডাক্তার? ডাক্তার আবার কি? তোরে তো দেহে মনে হইতেছে না তুই এই জায়গার মানুষ। সত্যি করে কত তুই কই থেকে আইছস? ওই বেটা এত প্রশ্ন করিস না তো, আমি কিন্তু অনেক শিক্ষিত কবিরাজ, বিদেশ থেকে পড়ালেখা করে আইছি। আমি আপনার বাপেরে এক চুটকি মেরে ঠিক করতে পারবো, আমার ওই ক্ষমতা আছে। কি তুই অনেক শিক্ষিত কবিরাজ? তাহলে তাড়াতাড়ি আমার আব্বারে ঠিক কর। আচ্ছা ঠিক আছে। মুরব্বি এটা কোনো কাম করলেন? এত গন্ধ পাত মাইসে মারে। পাত মারুন যাবো না, পাত মারুন যাবো না, পাত মারলে রিপোর্ট ভুলাইবো। আপনার বাপের তো মাজা ভাঙ্গে নাই, কিডনির হাড় ভাঙ্গে গেছে। কি কিডনির হাড় ভেঙে গেছে? তার মানে আমার বাপে আর বাঁচবো না। ওই মিয়া কাইন্দেন না। আমি হলাম অনেক শিক্ষিত কবিরাজ, বিদেশ থেকে পড়ালেখা করে আইছি। আমি আপনার বাপেরে এক চুটকি মেরে ঠিক করে দিতে পারবো, কিন্তু আমারে অনেকগুলো স্বর্ণ দেওয়ান লাগবো।
ওই বেটা তুই আমার ব্যাগ আজকে একদম কানসা ফাটাইলাম ভাই আপনি কি আমার স্বর্ণ দিতে পারবেন নাকি জামুকা কন? বাবা রে বেতা ঠেলায় মরে গেলাম রে বাবা। ঘরে যত স্বর্ণ আছে সব স্বর্ণ আই নাই কবিরাজ রে দিয়া দে। আমি বাইসা থাকলে জীবনে অনেক স্বর্ণ কামাই করতে পারবো, ওইগুলা সব আমি তো করে দিয়া দিব, তাও আমারে বাসা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি কোনো টেনশন করো না, আমি শাহিন রে দিয়ে সব স্বর্ণ আনাইতাছি। ওই শাহিন, বাসায় যায় সব স্বর্ণ নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই যে সব স্বর্ণ নিয়ে আইতে আসি। ওই কবিরাজ, তাড়াতাড়ি আমার বাপের চিকিৎসা শুরু করেন, আমার ভাই এলে সব স্বর্ণ আপনারে দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, আপনার বাপের এখনই সুস্থ করতেছি। কি মুরব্বি, ব্যথা কি কমছে? ও বাজান, ব্যথা তো অনেকটাই কমে আইছে। আরে কাকা, এটা হলো আমার এই ওষুধের জাদু, আপনি কোনো টেনশন করেন না, কিছুক্ষণের মধ্যেই আপনার ব্যথা পুরোপুরি ভালো হয়ে যাবো। ওই ভাই আমার স্বর্ণ নিয়ে আইতে কোন, আমি জামুকা। এই যে আমি আয় বলছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি স্বর্ণগুলো বের করে হ্যারে দিয়ে দে। এই লন কবিরাজ সাহেব। এই তো যা ভাবছিলাম তাই হইছে, এখনই আমি এনতে ভাগি। হায় আল্লাহ, এই পুরান দুনিয়ার মানুষ এত বলদ, মাত্র 10 টাকার ওষুধ লাগাইয়া কোটি টাকার স্বর্ণ পাই গেলাম ও কাছ থেকে। আজকে থেকে আমি এই পুরান দুনিয়াতেই থাইকা যাবো, পুরান দুনিয়াতে থাইকা পুরান দুনিয়ার মানুষের চিকিৎসা কইরা কোটিপতি হয়ে যাবো। তো বন্ধুরা, এই ভিডিওর পরের পার্ট দেখতে চাইলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।